হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও। তো এখন না অনেক বেলা হয়ে গেছে, 2টোর মতো বাজছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামা কাপড় ছেড়ে নিয়ে বসেছি মালা গাঁথার জন্য। তো মালা গাঁথছি হচ্ছে খেজুরের মালা, তারপরে আরও আকন্দ ফুল আছে, ধরো আরও অনেক রকমের ফুল দিয়ে মালা গাঁথছি। তার কারণ আজ দিন গাজন বন্ধুগণ, আজকেই গাজন শেষ। গাজন 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 শেষ বন্ধুগণ। এই একটা মালা বানানো হয়েছে, খুবই সুন্দর। আর এই একটা শুধু মালা বানানো হয়েছে খেজুরের, দেখো 3টে। এখন আপাতত 3টে হয়েছে। আমি রেডি হয়ে গেছি আর বরজান রেডি হচ্ছে। আর এখন পায়ে জল দেব সন্ন্যাসীদের, আমি আর আমার বরজান। সেদিনে দেওয়া হয়নি, তো আজকের দিনে দেব। পায়ে জল দিয়ে দিয়েছি, দুজনে একসাথে পায়ে জল দেবো বলে আমি আর প্রথম দিনে দিইনি। তো এখন না বাবাকে খুঁজছিলাম যে বাবার পায়েও জল দেব। তো আমার বাবাকে আর পাবো কোথায় বন্ধুগণ, আমার বাবা তো নাচ গান করতেই ব্যস্ত। বন্ধুগণ, দেখতেই পেয়েছো তোমরা যে বাবা নাচতে নাচতে এসে বরজানের গলায় মালা পরিয়ে দিয়ে আর চলে গেছে আবার নাচতে নাচতে। তো বাবা এরকমই আনন্দ মজা করতে ভালোবাসে। আর দেখো রাঘবেশ্বর তলা চলে এসেছি। এখানে কিন্তু আজকে ঝাপ ভাঙা হবে আর এদিকে আদিবাসীদের নাচ হচ্ছে। তো ভীষণই সুন্দর, বেশ 4 দিন ধরে মজা হচ্ছিল বন্ধুগণ। যাত্রা শুনতে আসা, খাওয়া দাওয়া, মেলায় জিনিস কেনা। তো এগুলো না আবার 1 বছর পরে পাওয়া যাবে। তো আমি না ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক রিচুয়ালস আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো পরের বারে আমি চেষ্টা করব। হতেও তো পারে পরের বছরটা অন্যরকম হয়ে গেল, বা অন্য কিছুও হতে পারে বন্ধুগণ। তো পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর দেখো এইদিকে কিন্তু ঝাপ ভাঙা শুরু হয়ে গেছে। শুধুমাত্র 2-3 জনের ঝাপ ভাঙা তোমাদেরকে দেখালাম, কেন কি এতজন ঝাপ ভেঙেছে তোমাদেরকে যদি ভিডিও করে দেখাতে যায় তোমাদের সবার ফোনের নেট শেষ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমরা তোমাদের পুরো নেট তো শেষ করবে না, তাই না? তো দেখো তো বন্ধুগণ, আমার ছোট সংসারের জন্য অনেক কিছু জিনিস কিনে ফেলেছি এই বছরের শেষে। হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে 9:30 আর এখন আমরা ঘুম থেকে উঠেছি বন্ধুগণ। আজকে পহেলা বৈশাখ, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা, আজকে আমরা দেরি করে উঠেছি। তো মা চলে গেছে পুজো দিতে, মা আসবে তারপরে আমরা যাব পুজো দিতে। আর মা বললো যে তোরা চাটা খা, তারপরে যাবি পুজো দিতে, স্নান টান করে রেডি সেডি হয়ে থাক, পুজো দিয়ে আসবো তারপর তোরা যাবি। তো আমরা যাব পুজো দিতে। তো পয়লা বৈশাখের পুজো দিতে চলে এসেছি।
ছন্দাগুপ্ত কৃষ্ণাত্ম গোত্র আর অজয় গুপ্ত কৃষ্ণাত্ম গোত্র। পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এরপরে মুড়ি খাবো। দেখতেই পেয়েছো তোমরা কত সুন্দরভাবে পুজো হয়, তাও এটা মনে হয় 9 বারের পুজো হচ্ছে, মানে প্রথম পুজো আমার মা দিয়ে এসেছিলো আর এটা আমরা দুজনে মিলে দিয়ে এলাম আর আকাশ চান মিলে। তো মুড়ি খেয়ে নিয়েছি আর এখন রোদে রোদে বেরিয়েছি বাবার সাথে। বাবা একা একা যাচ্ছিল, তো আমি বললাম চলো আমিও তোমার সাথে যাচ্ছি মন্দিরে। তো হাতে করে নিয়ে নিয়েছে তেল আর হলুদ, নিয়ে এখন দু বাপ বেটি মিলে হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে মন্দিরে। তো মন্দিরে এসে দেখছি সব পরিষ্কার করা হচ্ছে, কেন কি আজকে যেহেতু মেলা একদমই শেষ, তাই সবাই মিলে পরিষ্কার করে ফেলছে বন্ধুগণ। আর এইদিকে বাবা খাচ্ছিল বরফ, তো বললাম যে অনেকটা হেঁটে এসেছে বরফ খাও। আর এই দিকে দেখো হাই স্কুলের ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, মানে সাকারি স্কুলের ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে। এই ম্যাডামটা ভীষণই ভালো আর খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে কথা বলতে পারে বন্ধুগণ। আমাকে বলছে যে এই আমার ছবি একদম তুলিস না, তুই সব জায়গায় ছেড়ে দিবি, সবাই দেখতে পেয়ে যাবে। তো বন্ধুগণ তোমরাই বলো, আমি যদি না ছাড়ি তাহলে তোমরা কি করে দেখবে, আর আমি যদি ছাড়ি তারপরেই না দেখতে পাবে। এইদিকে কিন্তু আমি বাবার সাথে এসেছিলাম আর ম্যাডামের সাথে গল্প করছিলাম বসে বসে, আর বাবা এইদিকে কিন্তু বাহুবলী হয়ে গেছে বন্ধুগণ, বাহুবলী। তো দেখো এইদিকে ঝিলিপি দিচ্ছে সবাইকে। আজ যেহেতু একদমই মেলা শেষ, পহেলা বৈশাখ যাকে বলে বন্ধুগণ, নববর্ষের প্রথম দিন, তাই জন্য সবাইকে ঝিলিপি দেওয়া হচ্ছে। আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো আছেই, আমিও কিন্তু বাদ যাইনি, কিন্তু আমি ঝিলিপি খেতে খুব একটা ভালোবাসি না, সেই কারণে আমি ঝিলিপিটা অতটা নিইনি। কোল্ড ড্রিঙ্কস কিন্তু খেয়েছি, ম্যাডাম কিন্তু আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল বন্ধুগণ। আমি বাবাদের ওখানে ছিলাম, বাবারা পায়ে তেল হলুদ দিবে, তারপরে ছাঁটে তেল হলুদ লাগাবে মানে লাঠিটাতে, তারপরে নিজেরা স্নান করে ওখানে বসে বাড়ি আসবে। আর এখন বাড়ি চলে এসেছি আর এসে এখন খাওয়া দাওয়া হবে। যা গরম পড়েছে, ভাজাভুজি তরকারি পাতি কিছু খাওয়াই যাচ্ছে না, তো তাও পয়লা বৈশাখে কি খাসির মাংস হবে না? তো আজকে আমাদের সিম্পল মেনু খাসির মাংস, পটল ভাজা আর পোস্ত, তো সেই দিয়েই আমরা ভাত খেয়েছি বন্ধুগণ। আর 12 বছর পরে আমিও কিন্তু খাসির মাংস খেয়েছি 1 পিস, তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো সন্ধ্যাবেলা সবাই মিলে মেলা চলে এসেছি। বাবা বলেছে বরজানকে যে তুমি কি কিনবে, বাস কিনবে না লরি কিনবে না গাড়ি কিনবে, ওই জন্য আবার মেলাতে চলে এসেছি বন্ধুগণ। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর তোমরা মেলাটা ঘুরে ঘুরে দেখো। তো আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে, মানে 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে ভিডিও দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে। তো সেই ভিডিও দেরি হওয়ার কারণগুলো তোমাদেরকে বলি। আমরা যেই রুমে থাকি সেই রুমে টিভি নেই, তো সেই কারণে তো ডিমার্ট সিরিয়ালগুলো দেখা হবে না, তাই জন্য আমি কিন্তু আমার ফোনটা তাকে কন্টিনিউ যখনই সে সিরিয়াল দেখবে সেই সিরিয়ালগুলো আমি জেনে গেছিলাম যে কি কি সিরিয়াল দেখবে। তো সেই সিরিয়ালগুলো আমি ডিজনি হটস্টার বলে একটা অ্যাপস আছে আর জি বাংলা বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস দুটো আমি ডাউনলোড করেছিলাম। তারপরে লগ ইন করলাম, তারপরে তাকে সিরিয়ালগুলো দেখালাম পরপর। তো আমার বাড়িতে ছিল 10 দিনের মতো, তো সেইভাবেই কেটেছিল 10 দিন। তো ওই কারণের জন্য আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না, ঠিকঠাকভাবে পোস্ট করার টাইমও পাচ্ছিলাম না, তো সেই কারণেই আমার এই আপ ডাউনগুলো হচ্ছিল। তো এখন থেকে আর সেই আপ ডাউনগুলো হবে না, তার কারণ এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এখন, সেই ভিডিওটার পরে আর কোনো ভিডিও শ্যুট করা নেই। তো আমি এরপরে যখন ভিডিও শ্যুট করব তারপরেই তোমরা ভিডিও পাবে। তো এই আপডেটটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর দেখো পরের দিন ভোরবেলা হয়ে গেছে, মানে নববর্ষের 2য় দিন, আর বরজান এখন চলে যাচ্ছে কলকাতা, তাকে তো যেতেই হবে কাজের সূত্রে। বন্ধুগণ আমি রয়ে গেলাম কিছুদিনের জন্য বাবার বাড়িতেই, আমার কলেজ আছে তো তাই। তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো।